খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা। এ ঘটনার জেরে বিকেল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় পাহাড়ি ও বাঙালির মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়। এই ঘটনার তদন্তে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বলেন, তো আমরা এই সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য 134 ধারা জারি করা হয়েছে। আর আমরা আজকে সরেজমিনে দেখলাম পরিস্থিতি ডেভেলপ করার সাথে সাথে আমরা এই 134 ধারা জারি করতে পারবো। আর ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য আমাদের এখানে যে ইউনো আছে বা পৌরসভার প্রশাসকের তাদেরকে বলা হয়েছে। আর পুরো বিষয়টা তদন্ত করার একটা কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল বলেন, নিয়ে শহরে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা ছিল, তো জেলা প্রশাসন 144 জারি করেছে। আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্য এর বাইরে আমরা কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন আছে। পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি আমাদের দ্রুতই। আপনারা জানেন যে ঘটনা হয়েছে, 2টা মামলা হয়েছে, আরেকটা মামলা হবে। ধর্ষণের মামলা হয়েছে এবং পুলিশ সদস্য যে আহত হয়েছে উদ্ধারপুর থেকে আমার অ্যাডিশনাল এসপি ওসি সাহেব এবং সদর ইউনো পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। আর আরেকটি মামলা হবে বাদী আসলে আমরা একটা মামলা। মানুষকে সচেতন হতে হবে। হ্যাঁ, আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই বিষয়টা যদি মানুষ বুঝে তাহলে। ইসরাত স্মৃতি, নিউজ ডেস্ক, বাংলাপত্রিকা.com।